আসসালামু আমি আজকে আপনাদেরকে একটা সহজ বিষয় দেখাবো। ইংরেজির মধ্যে আমরা আর্টিকেল বিষয়টা অনেক পড়েছি, অনেক জেনেছি, কিন্তু এটাকে সহজ ভাবে আমি আজকে দেখাবো কিভাবে আর্টিকেলটা জানতে হয়। তো প্রথম হচ্ছে আর্টিকেল। আর্টিকেল খুবই সহজ একটি বিষয়। তিনটা জিনিসকে আর্টিকেল বলে, এ এন আর টি। এই তিনটা বিষয়কে আর্টিকেল বলে। এর মধ্যে এ এন হচ্ছে অনির্দিষ্ট, ইনডিফিনিট, আর দা বা দি এটা হচ্ছে যে ডিফিনিট বা নির্দিষ্ট। এখন কেন এটা নির্দিষ্ট আর এটা অনির্দিষ্ট তার আগে বলে নিচ্ছি। এ এন এই দুই এটা আগে ওয়ান ছিল, ওয়ান থেকে আসলো, আর দাটা আসলো দ্যাট থেকে। তা যখন আমি বলছি যে আমাকে একটা বই দাও, আমার সেটার মধ্যে প্রায় 100 বই আছে, তো এখানের মধ্যে যে কোনো একটা হতে পারে, তাহলে অনির্দিষ্ট। আর যখন আমি বলছি যে গিভ মি দ্য বুক, আমাকে বইটি দাও, অর্থাৎ আমি যেটি চাচ্ছি সেটি আমাকে দিতে হবে, তাহলে নির্দিষ্ট। মানে আমরা এখন যেটা এখানে দোনোটার ব্যবহার দেখব। আগে বাংলায় দেখি। একজন লোক রাস্তায় শুয়েছিল। একজন লোক, অর্থাৎ আমি লোকজন চিনছি না, যে একজন শুয়ে আছে। লোকটি অসুস্থ ছিল। যখন লোকটার ব্যাপারে কথা বলছি, এখন কিন্তু আমি লোকটাকে চিনছি, এখন বলছি যে লোকটি। যখন আমরা একজন বলছি তখন এটা অনির্দিষ্ট, এর এগেনিস্টে আমরা আ বসাবো। আর যখন টি বলছি লোকটি, তখন এর এগেনিস্টে আমরা যেহেতু নির্দিষ্ট হয়ে গেছে দা বসাবো। এর আগে বলে নেই, এই আর্টিকেলটা সাধারণত কমন নাউনের আগে বসে। এখন কমন নাউন কি? কমন নাউন হচ্ছে এমন জিনিস যে নাউনটা একটা বললে পুরো জাতিকে বোঝাবে, সবাইকে বোঝাবে। যেমন আমি যদি বলি বুক, বুক বলতে এই পৃথিবীতে যত বই আছে সবগুলোকে বোঝাচ্ছে। সুতরাং এটা একটা কমন নাউন। ফ্যান বলতে সবগুলোকে বোঝাচ্ছে। কলম বলতে সবগুলোকে বোঝাচ্ছে। ক্যাট, ডগ, ম্যান, এভাবে যেগুলো একটা বললে পুরো সবগুলো বোঝায়, পৃথিবীতে যা আছে, এটার নাম হচ্ছে কমন নাউন। তখন এটাকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করার একটা প্রয়োজন পড়ে। তো একজন লোক রাস্তায় শুয়েছিল। আ ম্যান ওয়াজ লাইং অন দা রোড। এখন যখন লোক, দ্য ম্যান ওয়াজ সিক, লোকটা কি ছিল? লোকটা অসুস্থ ছিল। এরপরে আরেকটা উদাহরণ দেখি। আমি তার হাতে একটা কলম দেখেছিলাম, তারপর সে আমাকে কলমটি দিল। একটা কলম দেখেছি, অনির্দিষ্ট। এরপর সেই কলমটি আমাকে দিচ্ছে, কোনটা? যেটা তার হাতে ছিল, এখন নির্দিষ্ট হয়ে গেছে। তো এটা যদি দেখি তাহলে আই স আ পেন, যেখানে একজন বলছে সেখানে আ বসাইছি। I saw a pen in his hand, then he gave me the pen. এরপর সে আমাকে কলমটি দিয়েছে। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে কোথায় আমাদের প্রায়ই আমরা কনফিউশনে পড়ে যাই, কোথায় আ বসাবো আর কোথায় এন বসাবো। আর এটা আমরা অনেকগুলো রুলস পড়ি, রুলস মুখস্থ করি, কিন্তু এরপরেও আমাদের আহ, মনে থাকে না। তো আজকে আমি দেখাবো কোনো কিছু ছাড়াই, রুলস মুখস্থ করা ছাড়াই কিভাবে সহজ ভাবে আহ আমরা মনে রাখতে পারি। মনে রাখবেন যে শব্দের শুরুতে যদি উচ্চারণ এরকম হয়, অ, এ, আ, ই, উ, এ, ও, মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি 7টির মতো যদি শব্দের শুরুতে উচ্চারণ হয় তাহলে আমরা এন বসাবো। আর দায়ের উচ্চারণ তখন দি হবে। দায়ের উচ্চারণ দি হয়ে যাবে। কেন? এটার হিডেন একটা ব্যাপার আছে, সেটা আমি পরে বলছি। কেন আনা বসিয়ে মাঝে মাঝে এন বসানো হয়, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। যেমন এখানে দেখি এটা মিল আছে কিনা। যেমন তামান্না ইজ, আ হবে না এন হবে? তাহলে এখানে দন্ত স বসে, তাহলে দন্ত স এখানে নাই। তার মানে হচ্ছে যে এখানে আ বসবে। তামান্না ইজ আ স্টুডেন্ট। আতিফ ইজ অ্যান ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার, তাহলে কি ই আছে, তার মানে হচ্ছে যে এন হবে। আতিফ ইজ অ্যান ইঞ্জিনিয়ার। মাই ফাদার ইজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে অনেস্ট অ উচ্চারণ হয়েছে, তো অ উচ্চারণ হয়েছে এই জন্য অনেস্ট এন হবে। আই উইল কাম আওয়ার লেটার, আওয়ার হয়েছে, তাহলে কি আ উচ্চারণ হয়েছে, তার মানে হচ্ছে যে এন হবে। তামান্না হ্যাজ আ পেট ক্যাট। প, পি নাই, প নাই, আহ, তার মানে হচ্ছে যে এখানে আ হবে। এন্ড ইজ ইন্ডাস্ট্রিয়াল, এন্ড এ হয়েছে, তার মানে হচ্ছে এন এন হবে। এন এন্ড ইজ ইন্ডাস্ট্রিয়াল। আই হ্যাভ ইটেন অরেঞ্জ।
অ হয়েছে, তাহলে এন হবে। শি ইজ নট আগলি গার্ল, তাহলে আগলি আ হয়েছে, তার মানে কি এন হবে। এইভাবে আমরা বাকিগুলো বসাতে থাকবো, শুধু দেখবো যে মৌলিক স্বরধ্বনিতে অ, এ, আ, ই, উ, এ, ও এগুলো আছে কিনা। এগুলো থাকলেই এন বসাবো এবং দায়ের উচ্চারণ দিয়ে বলবো, আর এগুলো না থাকলে আ বসাবো। কোন নাউনের আগে বসাবো? কমন নাউনের আগে বসাবো। সাধারণত কমন নাউনের আগেই আর্টিকেল বসে। আর কমন নাউন যে কোনগুলো, এগুলো তো আমরা মাত্র জানলাম। এখন আছে একটু কয়েকটা আছে আনকমন, যেটা এখন আমি দেখাবো। তো শব্দের শুরুতে অনেক সময় ও যদি ওয়া এর মতো উচ্চারণ, ওয়া, তাহলে আ হবে। আর অ, ও এগুলোর মতো উচ্চারণ হলে এন হবে। ওই যে বলছি ওখানে মৌলিক স্বরধ্বনির মতো উচ্চারণ হলে কি হবে? এন হবে। তো ঠিক অ, ও এগুলো তো মৌলিক স্বরধ্বনি, ওগুলোর মতো উচ্চারণ হলে এন হবে। নিয়ম একটাই। যেমন এখানে আই স ওয়ান আইড ম্যান, তাহলে ওয়া উচ্চারণ হয়েছে, তাহলে ওয়া হলে কি হবে? আ হচ্ছে। তাহলে আই স আ ওয়ান আইড ম্যান। আমরা ওখানে অনেকগুলো রুলস করতে হয়েছে মনে, কিন্তু এখানে কোনো শুধু অ, আ, ই, উ, এ, ও এই 7টি মৌলিক স্বরধ্বনি মনে রাখলেই হবে। আই হ্যাভ ওয়ান টাকা নোট, তাহলে কি হবে? ওয়া, তাহলে আ হবে। আই হ্যাভ আ ওয়ান টাকা। হি ওয়াজ ওয়ান্স ফেমাস পয়েট, তাহলে ওয়ান্স হয়েছে ওয়া, তার মানে হচ্ছে যে আ হবে। মাই গ্র্যান্ডফাদার ইজ ওল্ড ম্যান, ও হয়েছে, ওই যে মূল স্বরধ্বনি পেয়েছি ও, তার মানে এন হবে। উই হ্যাভ প্লেড ইন ওপেন ওপেন ফিল্ড, তাহলে ও হয়েছে, তার মানে হচ্ছে কি হবে? এন হবে। এইভাবে করে এরপরে যদি আমরা দেখি ইউ, ই এর উচ্চারণ যদি ইউর মতো হয়, ইউ অর্থাৎ দুটা যদি স্বরধ্বনি একত্রে আসে তাহলে কিন্তু আ হবে। আর আয়ের মতো উচ্চারণ হলে কি হবে? এন হবে। যেমন সে একজন হি ইজ অ্যান ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে ইউ উচ্চারণ হয়েছে, ইউ হলে কি হবে? আ হবে। হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তারপরে ইউরোপিয়ান উইমেন, তাহলে কি ইউ উচ্চারণ হয়েছে, তার মানে হচ্ছে যে কি আ হবে। আই স অ্যান ইউ, তার ইউ উচ্চারণ হয়েছে, তার মানে কি হবে? আ হবে। ইউজফুল, ইউ উচ্চারণ হয়েছে, তাহলে ইট ইজ আ ইউজফুল থিং। তারপরে ইউনিক, একই অবস্থা। এক্সাইটিং গেম, আই হ্যাভ ওয়াচড এক্সাইটিং গেম, তাহলে এ হয়েছে। আমরা এটার সামনে দিয়ে একটা উচ্চারণও দিয়ে দিতে পারি এ। তারপরে যেমন এখানে এডুকেটিভ, তার মানে হচ্ছে এ উচ্চারণ হয়েছে, তেমন কি অ্যান এডুকেটিভ ম্যাটার ইজ অলওয়েজ ইন্টারেস্টিং। আর যারা এগুলোর অর্থ বোঝেন তাদের জন্য এখানে অর্থ দেয়া আছে, অর্থ সহ পড়লে আমাদের আর ভুলগুলো হবে না, সহজভাবে আমরা শিখতে পারবো। আই হ্যাভ গট আমব্রেলা, তাহলে কি আ হয়েছে, তাহলে কি হবে? গট হবে। এরপরে দেখি যে এখানেও ওই যে অ, আ এর ব্যাপার, ও, আ, ই, উ এগুলোর মতো উচ্চারণ হলে এন, আর না হলে কি আ হবে। যেমন মাই ফাদার অনেস্ট ম্যান, অ উচ্চারণ হয়েছে এন। তারপরে দ্য গার্ল ডিড, হিরোইন ডিড, হিরোইন, তাহলে ও, আ এগুলোর কোনো ব্যাপার নাই, তার মানে কি আ হবে। আই অ্যাম এন অনার্স গ্রাজুয়েট, অনার্স, ও, এন। এভাবে করে যদি আমরা এরপরেটা দেখি, হি গট এয়ার ফ্রম হিজ ফাদার, তাহলে এখানে কি হবে? এয়ার যেহেতু উচ্চারণ হয়েছে এন, উই হ্যাভ ওয়ান্টেড হাফ হলিডে, তাহলে হাফ আ হবে। এরপরে এক্সারসাইজ গুলো দেখি, এক্সারসাইজ গুলো দেখলে আমরা এখানে ক্লিয়ার হয়ে যাব, বুঝে আসবে। আই সি বার্ড, তাহলে কি ওগুলা নাই, তার মানে হচ্ছে আ হবে। মাই ফ্রেন্ড ডিড এক্স রে, তাহলে কি এক্স রে লিখতে এ আসে না প্রথমে, তাহলে এর মৌলিক স্বরধ্বনির মধ্যে তো আছে, তাহলে কি এন এক্স রে। মিল্টন লিভস ইন আ ফ্ল্যাট, মাহিয়া ইজ অ্যান অ্যাক্ট্রেস, এ আছে। এরপরে তামান্না ইজ এমপি, এমপি লিখতে প্রথমে কি এ, তাহলে এমপি, এন এমপি। হি ইজ আ বিবিএ হোল্ডার, এই। মাই টিচার ইজ আ পিএইচডি হোল্ডার।
এরপরে আহ সাধারণত কমন নাউনের আগে আর্টিকেল বসে, যেটা আমরা আগেও বলেছি। এছাড়া অন্য যে নাউন গুলো আছে, প্রপার নাউন, যেটা আহ, নির্দিষ্ট ব্যক্তি বস্তু এগুলো জায়গার নাম, সেক্ষেত্রে বসে না। ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক যেগুলো আছে, হ্যাঁ, ওগুলোর আগে বসে না। অ্যাবস্ট্রাক্ট যেগুলো গুণবাচক নাউন আছে, ওগুলোর আগে বিশেষ ক্ষেত্র ছাড়া বসবে না। যেমন আমার একটা পোষা বিড়াল আছে, আই হ্যাভ আ পেট ক্যাট, দ্য গার্লস অফ দিস স্কুল। যদি কমন সাধারণ অর্থে বসে তাহলে তা বসে না, যেহেতু এখানে একটা স্কুল নির্দিষ্ট করে বলেছে, এই জন্য তা হবে দ্য গার্লস অফ দিস স্কুল আর প্লেইং। আয়রন, যেহেতু এখানে এটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, এই জন্য এর আগে দিয়ে কোনো আর্টিকেল বসবে না। রহিম, এটা প্রপার নাউন, এই জন্য বসবে না। অনেস্টি, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা জানি, এই জন্য এর আগে দিয়ে কোনো আর্টিকেল বসবে না। এরপরে দায়ের ব্যবহার আছে কিছু নির্দিষ্ট জায়গায়। তারপর হচ্ছে যে অমিশন অফ আর্টিকেল, কয়েকটি জায়গায় আছে যে এখানে আর্টিকেল বসে না। এরপরে আমরা এক্সাম দেব, তাহলেই পুরো বিষয়টা আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি দেখাতে চাচ্ছি কেন আহ, আমরা আ বসাতে হয় আর এন বসাতে হয়, যে হিডেন যে বিষয়টা বলছি সেটা একটু দেখাবো। আমি যদি বলি যে, আমি যদি বলি আই আই হ্যাভ bought an আদি, I have bought a umbrella, I have bought a umbrella। এখন এখানে এই ইউটা আয়ের মতো উচ্চারণ হচ্ছে, আর এখানেও আমি কি বলছি, এটা আই বলছি। I have bought a umbrella। এখন এখানে এই যে একটা আর্টিকেল আছে, এটা বোঝা যাচ্ছে কিনা? এটা কিন্তু বোঝা যাচ্ছে না। যখন আমরা দ্রুত বলছি যে I have bought a umbrella, তখন কিন্তু এখানে একটা আর্টিকেল আছে, যে এটা বোঝা যাচ্ছে না। এই যে আহ, বোঝা না যাওয়ার কারণে মূলত যখন আমরা অনির্দিষ্টতার ক্ষেত্রে আ বসাই, তখন এটা বোঝা না যাওয়ার কারণে এখানে এন বসাই। অর্থাৎ এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য, যে দুটো না হয় সবর্ণ একসাথে মিলে যাচ্ছে, আ আর এখানে আ মিলে যাচ্ছে। তো এই জন্য সেক্ষেত্রে আমরা আমরা না বলে এন আমরা পাবো। মূল ফ্যাক্টটা হচ্ছে এই। আশা করি বুঝে আসছে। দ্বিতীয় আরেকটা পার্টে আমরা কোথায় কোথায় দা বা দি বসে আর কোথায় কোথায় আর্টিকেল বসে না, এই জিনিসটি আমরা দেখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ।